রাজশ্রী, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি। আচ্ছা, তুমি তপশিলায় পড়ছো কতদিন হলো? এই নিয়ে 2 বছর হচ্ছে। আচ্ছা, তো তুমি তোমার সম্পর্কে একটু ডিটেলসে বলো, মানে তোমার পুরো নাম, তোমার স্কুল, বা তুমি তপশিলাই সম্পর্কে জানলে কিভাবে, এখানে জয়েন করার তোমার মোটিভ কি, মানে কিছু জেনে থেকে জয়েন করেছো, পুরো বলো। আমি রাজশ্রী মণ্ডল। আমি রাসমণি বালিকা বিদ্যালয় স্কুলে পড়ি। এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ গিয়েছিল তপস্যালয় থেকে। তো এইভাবে আমরা জানতে পেরেছি এখানে যোগাযোগ আমাদের এই তপস্যালয় মেসেজ থেকেই হয়েছে। তো এই তপশিলায় যে পঠন পাঠন হয়, সেই পঠন পাঠন সম্পর্কে ডিটেলসে অনেস্টলি বলবে। কেন বলছি, কারণ তুমি এই তপশিলাকে রিপ্রেজেন্ট করছো, তোমার কথার উপর ভিত্তি করে বাইরের যে সমস্ত মানুষ দেখছেন অনলাইন মিডিয়ামে বা মোডে, তারা তোমার কথাকে প্রাধান্য দেবেন। তুমি একদম অনেস্টলি বলবে, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, পুরো একদম ডিটেলসে বলো এখানে পঠন কেমন চলে। এখানে ম্যানেজমেন্টের যে ম্যামরা আছে তারা খুবই ভালোভাবে দেখাশোনা করেন স্টুডেন্টদের। ফার্স্টে আমরা যখন তপস্যালয়ে আসি ক্লাস করার জন্য, তখন হচ্ছে ম্যানেজমেন্টের ম্যামরা এখান থেকে কল করেন বাড়িতে যে স্টুডেন্ট পৌঁছে গেছে। তারপরে স্যার ম্যামেদের পড়ার ভালো করে পড়ান ভিতরে। এখানে স্যার ম্যামেরা শুধু ক্লাসে বোঝান, কিন্তু ম্যানেজমেন্টের ম্যামরা এখানে যখন আমরা ঢুকি ফার্স্ট, তখনই আগের দিনের পড়া ধরেন মুখে যে কতটা মুখস্থ করেছি, খুবই ভালোভাবে খুঁটিয়ে দেখেন তারা। শুধু মুখস্থ দিতেই চলে নাকি? না, ক্লাসে ফার্স্টে বোঝানো হয় কতটা বুঝেছি না বুঝেছি। ম্যানেজমেন্টের ম্যামরা একটু অন্যভাবে প্রশ্ন করেন, যে কোয়েশ্চেন লিখেছি সেই কোয়েশ্চেনে প্রশ্ন করেন না, মানে ঘুরিয়ে পেয়েছে, ঘুরিয়ে পেঁচিয়ে। মানে কতটা বুঝে পড়েছো সেটার উপরে। হ্যাঁ। আচ্ছা, তো এই ম্যানেজমেন্টের ম্যামই কেন কোয়েশ্চেন আনসার ধরছেন, মানে হোমওয়ার্ক নিচ্ছেন? কারণ স্যার ম্যামেরা যদি ক্লাসে কোয়েশ্চেন ধরেন তাহলে তাদের বোঝানোর টাইমটা হয় না, টাইম ওয়েস্ট হয়ে যায়। তাই জন্য করে ম্যানেজমেন্টের ম্যামরাই পড়া ধরে। ঘন্টা ক্লাস পুরোপুরি 2 ঘন্টা ওয়েস্ট হয়ে যায়। দিকেই ফোকাস করা হয়। হ্যাঁ। আচ্ছা, তো বলো আর মানে এখানে পঠন পাঠন কেমন, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। আচ্ছা, কতগুলো সাবজেক্ট আছে তোমার? 8টা। টিচার কতজন মিলে পড়ান? 8 জন টিচারই পড়ান। মানে সবাই কি, মানে যিনি যে সাবজেক্টে পারদর্শী, মানে স্পেশালাইজড, সেই সাবজেক্টেই শুধু পড়ান নাকি? হ্যাঁ, সেই সাবজেক্টই পড়ান শুধু। আচ্ছা, তো তোমার এখানে কোন বিষয় সবথেকে মজাদার লাগে পড়তে? ফিজিক্যাল সায়েন্স। আচ্ছা, তো এখানে কি তোমার মনে হয় যে এমন কোনো শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কোন একটা জটিল কনসেপ্ট বা টপিক খুবই মজাদার বা সহজ পদ্ধতিতে মাথায় ঢুকিয়ে দেন? হ্যাঁ, করেন। আচ্ছা, মানে প্রায় সব টিচারই? সব টিচারই করেন। আচ্ছা, ধরো একজন স্টুডেন্ট একটা পড়া বুঝতে পারলো না, সেই টাইমে কি টিচার রিউডলি বিহেভ করেন না ফ্রেন্ডলি? না, ফ্রেন্ডলি। যখন পড়া জিজ্ঞাসা করা হয় তখন ফ্রেন্ডলি বিহেভ করবে, কিন্তু পড়া না পারলে বা পড়ায় মনোযোগ না দিলে তখন প্রচন্ড বকাঝকা করেন। মানে শুধু বকাঝকা নাকি আর কোনো ট্রিটমেন্ট আছে? উঠবোস করান, ম্যানেজমেন্টের ম্যামদের দিয়ে মারও খাওয়ান। মানে ভ্যাকসিন হিসেবে এই মারধর আর ওই উঠবোস। আচ্ছা, তো তপশিলায় পড়াশোনার পাশাপাশি কোনো মানে সাধারণ জীবনে যে নৈতিকতা বা সামাজিক যে সমস্ত শিক্ষা, সেই সমস্ত কি আলোচনা হয়? মানে হ্যাঁ, কিছু জিনিস আলোচনা হয়। সব জিনিস হয়তো এমন কোনো খবর বেরোয় যেটা আমাদের স্টুডেন্টদের জানা খুবই দরকার। তো সেই সব জিনিস নিয়ে স্যার ম্যামরা আমাদের একটু করে বলেন, যাতে আমরাও বাইরের সমাজটাকে চিনতে পারি। আর এই যে সমস্যার কথা, মানে সমাজে যে সমস্ত সমস্যা চলছে, মানে অভয়াকাণ্ড হলো, এই যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই সমস্ত সম্পর্কে সমস্যা নিয়ে আলোচনা হয়। হ্যাঁ। এই সমস্ত সমস্যা নিয়ে শুধু আলোচনা হয়, এদের সমাধান নিয়েও কিছু হ্যাঁ, সমাধান নিয়েও হয়। স্যার ম্যামরা বলেন অনেক কিছুই, যাতে আমরা এইসব জিনিসটাকে জানি। বা যেগুলো জটিল সমস্যার সমাধানের মানে হয়, এসব সমাধান করার। যাই হোক, তো তোমার এই যে পড়াশোনা করলে, এই যে মানে তুমি অবশ্যই যে পড়াশোনা করছো, এই পড়াশোনায় যে বা সায়েন্সে যে প্রতিটা মুহূর্তে আপডেট হচ্ছে বা মডিফিকেশন হচ্ছে, আধুনিকতা আসছে, এই আধুনিক জিনিস নিয়ে আলোচনা হয় মাঝে মধ্যে? হ্যাঁ, হয়। প্রায় প্রত্যেকটা দিন কিছু না কিছু আপডেট হয়। সায়েন্সের প্রায় ম্যাগাজিন এটা ওটা রিলিজ করে, তো এইগুলো নিয়ে টুকটাক আলোচনা হয়। হ্যাঁ। তোমার কি মনে হয় তপশিলায় জয়েন করার পর তোমার কোনো উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি হয়েছে। তুমি কি মানে অনেস্টলি বলছো নাকি ক্যামেরার সামনে বলে বলছো? না, অনেস্টলি বলছি। খুব মানে আমি আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছি। পড়াশোনা করতে খুব ভালো লাগে। এখানকার মানে বন্ধুরা, টিচার্সরা সবাই কেমন, মানে মানে ফ্যামিলির মতো নাকি? বন্ধুরা তো অবশ্যই ফ্যামিলির মতো হবে। টিচার্সরা এখানে প্রচন্ড খুবই ভালো, পুরো মনের মতো। থ্যাংক ইউ, তোমার রিভিউ বাকি যারা দেখছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ রাজশ্রী। আবার পরবর্তীকালে তোমার রেজাল্ট বেরোনোর পর তোমার বাবা মার কাছ থেকে রিভিউ নেওয়া হবে যে তুমি কেমন পড়াশোনা করছো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।